বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল আসছেন বরিশালে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিতে। বরিশালের 6টি জেলা নিয়ে যে বরিশাল বিভাগ, সেই বিভাগীয় জনসভায় তিনি বক্তব্য দিবেন এবং এই জনসভাটি অনুষ্ঠিত হবে বরিশালের ঐতিহ্যবাহী বেস পার্ক ময়দানে। আমি এই মুহূর্তে রয়েছি সেই বেস পার্ক ময়দানে, যেখানে মঞ্চ স্থাপন করা হয়েছে এবং এখন সেইখানে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপি ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এখানে এসে ইতিমধ্যে ভিড় করছে। সকাল থেকেই অনেকজন লোক ছিল, এখন যত সময় ঘনিয়ে আসছে মানুষে কিন্তু এখানে ভিড় জমে যাচ্ছে এবং অসংখ্য মানুষ আসছেন, তারা অপেক্ষায় রয়েছেন কখন আসবেন সেই অপেক্ষায়। এবং আমরা যেটি দেখেছি যে যারা এখানে আসছেন তাদের মুখে কিন্তু একটি কথা, আগামীকালের জনসভা। নির্বাচনী প্রচার প্রচারণার যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, শুধু বিএনপি নয়, নির্বাচন যত ঘনিয়ে আসছে অন্যান্য যে দলগুলো রয়েছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সহ অন্যান্য সকল দলের যে প্রার্থীরা রয়েছেন, সবাই কিন্তু তারা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, গণসংযোগ করছেন, লিফলেট বিলি করছেন। নানান সময় নানান ধরনের অভিযোগ রয়েছে যে তাদের নির্বাচনী যে আচরণ বিধি লঙ্ঘনের নানান অভিযোগ আনা হচ্ছে, তবে বড় করে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ বা প্রশাসনের পক্ষ থেকে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা এরকম কিন্তু আমরা দেখিনি। প্রশাসন বারবারই বলছে যে খুব বেশি বড় কোনো ঘটনা এখন পর্যন্ত সেরকমটি ঘটেনি। আবার চলে আসি আপনার এই তারেক রহমানের আগমনের বিষয়টিতে, যেটি জানাচ্ছিলাম যে আগামীকাল দুপুর বেলা 11টায় এইখানে জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঞ্চ তৈরি করা হয়েছে, মাইক লাগানোর কাজ চলছে, বিগ স্ক্রিন লাগানো হয়েছে এবং আগামীকালের এই জনসভায় বরিশাল বিভাগের 6টি জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের মানুষ এখানে উপস্থিত হবে। বিএনপির দাবি এটি জনসমাবেশে রূপান্তরিত হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। কাউসার জানাচ্ছিলেন বরিশালের নির্বাচনী জনসভার আপডেট জানছিলাম তার কাছ থেকে। নির্বাচনী প্রচারণার আরো খবর জানবো। পাবনা এবং জয়পুরহাটের সহকর্মীরা আমার সাথে যুক্ত হবেন। প্রথমে যেতে চাই পাবনায়, সেখানে রয়েছেন আমার সহকর্মী শাহিন রহমান। পাবনা থেকে শাহিন রহমান আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। শাহিন, জানাবেন পাবনার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং সেখানকার প্রার্থীরা আসলে কি কি আশ্বাস দিচ্ছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানকার ভোটারদের? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা 3 আসনে চাটমোহর উপজেলার মথুরাপুর বাজারে। কিছুক্ষণ আগে এখানে জামাত ইসলামের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এখন মাগরিবের সময় সবাই আসলে নামাজে যাবেন। আমরা সেই এখানে প্রার্থী রয়েছেন এবং তার কর্মী সমর্থকরা রয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি পাবনা 3 আসনে নির্বাচনে কিন্তু জমজমাট প্রচারণা চলছে এবং এখানেই আসনে 3 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটি আভাস মিলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার সাধারণ ভোটাররা। আমরা যদি একটু দেখাই, আমার পিছনে রয়েছেন জামাতের যারা নেতা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিছুক্ষণ আগেই মথুরাপুর বাজার খেলার মাঠে তারা কর্মী সমাবেশ করেছেন এবং নির্বাচনী যে সভা করেছেন সেখানে তারা জনগণের এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তারা নানান রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি কোরআনের যে বাংলাদেশ, কোরআনের আইন বাস্তবায়নের একটি বাংলাদেশ গঠনের যে প্রত্যয় সেটি ব্যক্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে একজন প্রার্থী রয়েছেন পাবনা 3 আসনে জামায়াত মনোনীত। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। অধ্যাপক আলী আসগার, আমরা তার কাছে জানতে চাইবো আসলে আপনারা আসলে ভোটারদের আকৃষ্ট করতে বা তাদের ভোট চাইতে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ চ্যানেল 24-কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই, আমার পাবনা 3 আসন 3টি উপজেলা মিলে গঠিত চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। এটি একটি চলনবিল বিধৌত একটি অঞ্চল। এখানে মূলত আসলে কৃষি নির্ভরশীল একটি অঞ্চল, পুরো অঞ্চলটা। এই অঞ্চলটাকে যাতে কৃষি খাতকে কিভাবে লাভজনক করা যায় এই বিষয়টি আমরা প্রথমে দেখব। এরপরে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা ধন্যবাদ। শুনছিলেন আসলে চলনবিল বিধৌত চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে কৃষি এবং শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিতে জামাত প্রার্থীরা কাজ করবেন এমনটি প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে পাবনা 3 এলাকা এবং পাবনার 5টি আসনে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে শাহিন। দেখতে পাচ্ছি সহকর্মী রয়েছেন হারুনুর রশিদ জয়পুরহাট থেকে যুক্ত আছেন আমার সাথে। হারুনুর রশিদ, জানাবেন সেখানকার মানুষের মধ্যে নির্বাচনের যে আমেজ সেটা তো অবশ্যই দেখছেন, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে সেখানকার প্রার্থীরা কোনো অসন্তোষকে জানিয়েছেন কিনা, কি বলছেন তারা?
ইসরাত, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জয়পুরহাটে কিন্তু ভোটের যে আমেজ, এটা উৎসব মুখর পরিবেশে কিন্তু এখনো ভোটার যে প্রচারণা এটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এখন যদি আমি বলি, জয়পুরহাট 1 আসনের যে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, ঘোড়া মার্কার প্রতীক নিয়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কিন্তু মোট 5 জন এখানে প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জামাতে ইসলামের প্রার্থী ফজলুর রহমান সাইদ, এবং এখন বিএনপির প্রার্থী এখানে মাসুদ রানা প্রধান ধানের শীষ। এছাড়াও বাসদের একজন প্রার্থী আছেন ওয়াজেদ পারভেজ, এবং আরেকজন আছেন তৌফিকা দেওয়ান। তো তারাও যে এখানে আজকে যে আমি কিছু আগেই এখানে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি যে ইউনিয়ন বোটঘর এলাকায় আমার সাবেকুন নাহার শিখা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কেট থেকে একটি পথসভা করেছেন। পথসভা শেষেই কিন্তু তিনি এখানে এসে আপনার মঙ্গলবাড়ির যে বাজার, এই বাজার এলাকায় তিনি এখানে যে নির্বাচনী যে প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালানো কালীনে কিন্তু এখন অনেক লোকজন এখানে সমাগম ছিল, যেহেতু একটি নামাজের সময়ের কারণে কিন্তু কিছুটা লোকজনের এখানে সমাগম কম হয়েছে। যে প্রার্থী আছেন তিনিও কিন্তু রোজা রেখেছিলেন, রোজা রেখে ইফতার করেছেন। তারপরে কিন্তু যেহেতু প্রচারণা ভোটারদের মাঝে তিনি কথা বলছেন। তো এখন প্রার্থীর কাছে অল্প একটু জানিয়ে নেব, আপনি যদি একটু জানাতেন সংক্ষেপে যে আপনার কতটুকু আপনি এখানে আশাবাদ, যে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি সাবেকুন নাহার শিখা, আমি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী জয়পুরহাট 1 আসনের, এবং প্রথম এখানে আমি নারী স্বতন্ত্র হিসেবে লড়াই করছি, এবং আমি মাঠে ঘুরে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং জনগণ আসলে ব্যতিক্রম কিছু, এবং তরুণ প্রজন্ম আসলে নতুন কিছু চায়, এবং তারা চায় যে দল দেখে না, যোগ্য নেতৃত্ব দেখে তারা তার হাতে এই এলাকার ক্ষমতা বর্তাবরণ করে দিবেন। তো সকলের প্রতি আমি আহ্বান জানাবো যেন নির্বাচনের পরিবেশটা আমরা 12 তারিখ পর্যন্ত এরকম রাখতে পারি, যাতে জনগণ তার কাঙ্ক্ষিত ভোটের সঠিক মূল্যায়ন এবং সঠিক মর্যাদাটা পায়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে এখানে যে প্রার্থী ভোটারদের নিয়ে যে প্রচারণায় যে ব্যস্ত, ভোটাররাও কিন্তু যে এখানে তারা আশা করছেন যে। অনেক ধন্যবাদ আপনাকে হারুন রশিদ, যুক্ত হয়েছিলেন জয়পুরহাট থেকে, সেখানকার নির্বাচনী প্রচারণার আপডেটগুলো জানছিলাম তার মাধ্যমে।